হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগস টুম্পা কথা ব্লগ চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আমি টুম্পা নিয়ে চলে এসেছি আজকে প্রতিদিনের মতন নতুন একটা ভিডিও। তো চলো সাথে থাকো। ছাদে আছি, প্রচুর রোদ, মানে কি বলবো। আর চলো আজকে গাছগুলো একটু দেখাই অনেক দিন পরে। তো চলো। তো এই দেখো, এটা হচ্ছে সাদা টগর গাছ, আর জবা গাছও আছে এর মধ্যে। জানি না কতটা রোদে দেখা যাচ্ছে, আমি বুঝতে পারছি না। আর এই যে সেই বেগুন গাছ, তোমাদের একটা ভিডিও দিয়েছিলাম বেগুন গাছে। তো এই দেখো, কিন্তু জানি না, এই দেখো আবার মানে ফুল এসেছে, মানে তলায় ফল ধরেছে আর কি। তো জানি না এটাও কতটা বেগুনটা হবে জানি না, কারণ এখানে তো ফুল কেটে ফেলে দেয়, যার জন্য ফল ধরে না। তো যেই দেখো 3-4টে ফুল এসেছে, মানে ফল নিয়েই ফুল মুখে নিয়েই ফল এসেছে আর কি। তো জানি না কতটা হবে টবে, কেটে না ফেললে জিনিসটা বড় হবে। এই দেখো, এগুলো কিন্তু মা যত্ন করে যতটা সম্ভব, আর আমি শুধু জল দিয়ে চলে যাই, ব্যাস আমার দায়িত্ব শেষ। এই গাছটা দেখো, যদি কেউ বলতে পারো, এই দেখো গাছটা কি গাছ তোমাদের বলতে হবে। ভালো করে দেখাচ্ছি। এটা কিন্তু উচ্ছে গাছ। এই যে এটা না, এই যে এই গাছটা কি গাছ দেখে বলতে হবে। যদি কেউ জানো আমাকে জানাবে। এই দেখো উচ্ছে গাছ। এই দেখো কেটে ফেলার ভয়ে, এই দেখো খুদে টগর গাছ কিনে এনেছি, এবার জাল চাপা দিয়ে রেখেছি, মশারির জাল। এই যে অ্যালোভেরা গাছ, আর এই হচ্ছে সাদা টগর গাছও আছে, এর মধ্যে আমার পেয়ারা গাছ হয়েছে কোথা থেকে। এটা আমরা কোনো দানা ফেলিনি, এমনি হঠাৎ করে হয়ে গেছে। আর এদিকে পুঁই গাছ আছে, এই যে পুঁই শাক আছে, আর এখানে জাল চাপা দেওয়া আছে, দেখাতে পারলাম না। নিচে যাই, নিচে গিয়ে কথা হবে, চলো গাইস। নিচে চলে এসেছি, দেখছি মা পুজো করছে, করা হয়ে গেছে কাম মোটামুটি। এই দেখো গাইস, পুজো তো হয়ে গেছে, এবার রান্নাঘরে চলে এসেছি। গাইস রান্নাঘরে চলে এসেছি, তো তরকারি বসিয়েছি নিরামিষের। দেখো বিনস দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি বানাচ্ছি। সেই দেখো আলু দিয়ে বিনস দিয়ে যে তরকারিটা নিরামিষ, সেটা হয়ে গেছে। তো গাইস কিছু বাসন ছিল, ধুয়ে নিলাম। এবার মাছটা ভালো করে নেবো। এখানে
গাইস, মাছগুলো আরেকবার ভাজা হয়ে গেছে। কালো জিরে দিয়ে আদা টমেটো দিয়ে আজকে মাখা মাখা করবো। মাছ হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি। আর আমি একটু শুকনো লঙ্কা আর জিরে ভাজছি, সেটা কিসে দেবো সেটাও তোমাদেরকে দেখাবো। একটু এর সাথে পেঁয়াজও দেবো। আমি কিসে দেবো সেটা তোমাদেরকে দেখাবো। আর এটা দেখিয়ে নিই, তাতে মাছটা হয়ে গেছে, একদম গায়ে গায়ে মতন করেছি। সাথে একটু জিরে লঙ্কার সঙ্গে নুনও দিয়ে দিই। বড় মাছের সাথে দুই একটা পেটি মাছ ছিল, ওই দুটো মতন ছোট ছোট। তো আমি মাছগুলোকে টুকরো টুকরো করে ভাজা অবস্থায় কেটে নিয়েছি। একটু কড়া করে ভাজতে হবে, এটা না হলে ভালো লাগবে না, বুঝছে ব্যাপার। তো ভেজে নিয়েছি, এবার এটার সঙ্গে ওটা মিক্স করে দেবো। তোমরা এটা করতে পারো, কিন্তু অবশ্যই মাছগুলো কড়া করে ভাজতে হবে। আর পেটির মাছগুলো খুবই ভালো হয়। এই দেখো, এটা পান্তা ভাত হোক, গরম ভাত হোক, সবার সাথেই ভালো লাগবে। তো আমার রান্নাটা হয়ে গেল। তো রান্না তো হয়ে গেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো গাইস। তো চলো টাটা, আবার আসবো নতুন ভিডিও নিয়ে পরের দিন। তোমরা অনেক ভালোবাসা দিও, চ্যানেলটাকে সাপোর্ট করো, সাবস্ক্রাইব করো। তো চলো।